বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঐকিক নিয়ম অর্থাৎ ত্রৈরাশিক পদ্ধতির বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অঙ্ক তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দু একটি প্রশ্ন অবশ্যই থাকবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো এখানে দেখো বন্ধুরা, আজকের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি কি বলেছে, এখানে 1 ডজন কলার দাম 60 টাকা হলে 32টি কলার দাম কত হবে। 1 ডজন কলার দাম 60 টাকা হলে 32টি কলার দাম কত হবে। তো এখানে দেখো বন্ধুরা, 1 ডজন কলা অর্থাৎ 12টি কলা। তো 12টি কলার দাম এখানে 60 টাকা, তাহলে 32টি কলার দাম কত হবে। এখানে বন্ধুরা আমরা সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক বের করে এই অঙ্কগুলি কিন্তু সহজে বের করব। এই সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক কিভাবে নির্ণয় করা হয়। তো দেখো বন্ধুরা, আমরা একদিকে লিখব কলা এবং একদিকে লিখব টাকা। তো প্রথমে কলা লিখব, তারপরেই টাকা লিখব, কারণ আমাদের 32টি কলার দাম কত টাকা সেটি বের করতে বলেছে। তো এদিকে আমরা কলা বাঁদিকে এবং ডান দিকে লিখব টাকা। তো দেখো 1 ডজন অর্থাৎ 12টি কলা, এই 12টি কলার দাম কত, 60 টাকা, তাহলে টাকার নিচে লিখব 60। এবারে বন্ধুরা আমরা এখানে 32টি কলা লিখব, কলার নিচে 32 লিখব এবং এখানে এই 32টি কলার দাম কত হবে, এখানে টাকার নিচে আমরা প্রশ্নচিহ্ন রাখব। এটি কিন্তু আমাদের উত্তর বের করতে হবে। এবারে বন্ধুরা আমরা কলা এবং টাকার সরল সম্পর্ক না জটিল সম্পর্ক সেটি বের করব। তো এখানে কোন সম্পর্ক হবে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। 12টি কলার দাম 60 টাকা, 32টি কলার দাম কত। তো এখানে দেখো কলার পরিমাণ বেড়ে গেল, প্রথমে 12টি কলা ছিল তার দাম ছিল 60 টাকা, এবারে 32টি কলা, কলার পরিমাণ বেড়ে গেল। তো এখানে যে টাকা, এই টাকার পরিমাণ এখানে বাড়বে না কমবে। 12টি কলার দাম 60 টাকা হলে 32টি কলা দাম বন্ধুরা নিশ্চয়ই বেশি হবে, তাহলে পরিমাণও বেড়ে গেল, এদিকে টাকার পরিমাণও বেড়ে গেল, কলার পরিমাণও বেড়ে গেল এবং এদিকে টাকার পরিমাণও বেড়ে গেল। তাহলে দুই দিকে যখন বন্ধুরা বেড়ে গেল, এটি হবে সরল সম্পর্ক। যদি এদিকে কমতো কলার পরিমাণ, এদিকে দামও কমতো, তাহলে বন্ধুরা যদি কোনো কিছু ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই কম থাকলে এদিকেও কমবে, বা এদিকে বাড়লে ওদিকেও বাড়বে, তখন বন্ধুরা সরল সম্পর্ক হবে। তো এখানে আমাদের কলা ও টাকার মধ্যে সরল সম্পর্ক হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো কি হবে, যেহেতু এটি সরল সম্পর্ক, তাই বন্ধুরা এখানে এই যে 12 এবং 32 রয়েছে, এই 12 রয়েছে উপরে, 32 রয়েছে নিচে। তো এখানে সরল সম্পর্কের ক্ষেত্রে বন্ধুরা 32 চলে যাবে উপরে এবং 12 চলে আসবে নিচে, এবং গুণ চিহ্ন দিয়ে বন্ধুরা আমরা এই যে 60 রয়েছে এই 60 সংখ্যাটি বসাবো। এবারে বন্ধুরা আমরা উপর নিচ কাটাকাটি করব। তো দেখো এখানে 12 দিয়ে আমরা 60কে কাটবো, 5 12 60, তাহলে সরাসরি কেটে গেল। এখানে 5 লিখব, নিচে আর কোনো কিছু সংখ্যা থাকলো না। এবারে বন্ধুরা আমরা 5 এবং 32কে গুণ করব, তাহলে 5 এবং 32 গুণ করলে বন্ধুরা হবে কত, 5 2 10, হাতে 1, 5 3 15, একে 16, তাহলে বন্ধুরা 160 হবে উত্তর। তো 1 ডজন কলার দাম 60 টাকা হলে 32টি কলার দাম পড়বে আমাদের 160 টাকা। তো এখানে বন্ধুরা দেখো অপশন সিতে রয়েছে 160 টাকা, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা এইভাবে আমরা সরল সম্পর্ক জটিল সম্পর্ক বের করে কিন্তু খুব সহজভাবে এই ত্রৈরাশিক নিয়ম বা ঐকিক নিয়মের যে অঙ্ক সেগুলি সহজে করতে পারবো। পরের অঙ্কটি চলো দেখিনি কি রয়েছে। এবারে কি বলেছে দেখো বন্ধুরা, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে একটি কাজ 30 দিনে শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি কত দিনে শেষ করা যাবে। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 30 দিনে শেষ করা যাবে। তাহলে সেই জায়গায় বন্ধুরা 1 ঘন্টা বাড়িয়ে প্রতিদিন 6 ঘন্টা যদি কাজটি করা যায়, তাহলে কত দিনে শেষ হবে। 4টে অপশন রয়েছে, 24 দিন, 32 দিন, 20 দিন, 25 দিন। চলো আমরা সরল সম্পর্ক জটিল সম্পর্ক বের করে অঙ্কটি খুব সহজে করে নিই। তাহলে আমরা বন্ধুরা একদিকে লিখব ঘন্টা এবং ডান দিকে লিখব দিন। তাহলে বাঁ দিকে ঘন্টা, ডান দিকে দিন। তো দেখো ঘন্টার নিচে প্রথমে আমরা 5 লিখব, 5 ঘন্টা কাজ করে 30 দিনে শেষ করা যায়, এখানে 5 লিখলাম এবং এদিকে দিনের নিচে লিখব 30। এবারে বন্ধুরা 6 লিখব আমরা এদিকে,
এবং এই 6 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে এখানে প্রশ্নচিহ্ন রাখব। তো এবারে আমরা কি করব, সরল সম্পর্ক না জটিল সম্পর্ক সেটি বের করব। এখানে ভালোভাবে লক্ষ্য করো বন্ধুরা, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে দেখো ঘন্টার পরিমাণ প্রথমে ছিল 5 এবং পরে ঘন্টার পরিমাণ কত হলো, 6 হলো, অর্থাৎ এখানে কিন্তু ঘন্টার পরিমাণটি বেড়ে গেল। তো যখন একটি কাজের ক্ষেত্রে সময়টি বেশি দেবে তখন নিশ্চয়ই কিন্তু কি হবে, কাজটি তাড়াতাড়ি শেষ হবে, আগেই শেষ হয়ে যাবে। তো যখন কম সময় দেবে বেশি দিন লাগবে, এবং যখন বেশি সময় দেবে তখন কম দিনে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ঘন্টার পরিমাণ কমে গেলে দিনের পরিমাণ বাড়ছে, এবং ঘন্টার পরিমাণ বেড়ে গেলে দিনের পরিমাণ কমছে। তাহলে বাঁদিকে কি হচ্ছে, এখানে ঘন্টার পরিমাণ বেড়ে গেল এবং দিনের পরিমাণ কমে গেল। তাহলে এদিকে বেড়ে গেল এবং এদিকে কমে গেল। তাহলে কি হলো বন্ধুরা, এটি হলো জটিল সম্পর্ক। অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তো দেখো যেহেতু এটি জটিল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, তাহলে এবারে কি হবে, এই যে উপরে এখানে 5 নিচে 6 আছে বন্ধুরা, এখানে বন্ধুরা যেভাবেই আছে সংখ্যাগুলো সেভাবেই রাখতে হবে। তো উপরে 5 নিচে 6, অর্থাৎ 5/6 গুণ এই 30 এখানে লিখব। এবারে কি করব, কাটাকাটি করব। 6 দিয়ে আমরা 30কে কাটবো, 5 6 30, তাহলে এখানে 5 হলো। এবারে দেখো বন্ধুরা নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে 5 এবং 5 রয়েছে, তাহলে 5 5 হবে 25। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি 25 দিনে শেষ করা যাবে। তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। খুবই সহজ সরলভাবে কিন্তু এই অঙ্কগুলি করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক কিভাবে আমরা বের করলাম। পরের অঙ্কটি কি রয়েছে চলো দেখে নিই। এবারে বলেছে অশোক বাজার থেকে 35টি কমলালেবু 175 টাকায় কিনে আনলো, 260 টাকায় কয়টি কমলালেবু পাওয়া যাবে। তাহলে 35টি কমলালেবু 175 টাকায় কিনে আনলে 260 টাকায় কয়টি কমলালেবু পাওয়া যাবে। চলো আমরা সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক বের করে অঙ্কটির সমাধান করে ফেলি। তো প্রথমে আমরা লিখব টাকা এবং এরপরে লিখব কমলালেবু। আমরা এবারে প্রথমে টাকা লিখলাম, পরে কমলালেবু লিখলাম, কারণ আমাদের কয়টি কমলালেবু পাওয়া যাবে সেটি কিন্তু বের করতে বলেছে। তো এখানে আমরা টাকার নিচে লিখব 175 এবং কমলালেবুর নিচে লিখব 35। 35টি কমলালেবু 175 টাকা পাওয়া যায়, তাই টাকার নিচে 175 এবং কমলালেবুর নিচে 35। এবারে বন্ধুরা আমরা টাকার নিচে লিখব 260। এই 260 টাকায় কয়টি কমলালেবু পাওয়া যাবে এখানে প্রশ্নচিহ্ন আমরা রেখে দিলাম। এবারে আমরা সরল সম্পর্ক জটিল সম্পর্ক বের করব। দেখো এটি সরল সম্পর্ক না জটিল সম্পর্ক। তাহলে এখানে দেখো বন্ধুরা 175 টাকায় 35টি কমলালেবু পাওয়া যায়, 260 টাকায় কয়টি পাওয়া যাবে। তো এখানে টাকার পরিমাণ আমাদের বেড়ে গেছে, 175 টাকায় 35টি পাওয়া যায়, তাহলে 260 টাকায় কয়টি পাওয়া যাবে, কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে। যেহেতু এখানে টাকার পরিমাণ বেড়ে গেল তাহলে কিন্তু আমাদের কমলালেবুও বেশি পরিমাণে পাওয়া যাবে। এখানে টাকার পরিমাণ কমলে কমলালেবুর পরিমাণ কমে যাবে, টাকার পরিমাণ বাড়লে কমলালেবুর পরিমাণও বেড়ে যাবে। তাহলে যেহেতু এদিকে 260 টাকা অর্থাৎ টাকার পরিমাণ বাড়লো, তাই কমলালেবুও বেশি পরিমাণে পাওয়া যাবে। তাহলে দুই দিকেই বন্ধুরা বেশি বেশি এরকম হলো বিষয়টি, তাহলে এটি হবে সরল সম্পর্ক। তাহলে যেহেতু এটি সরল সম্পর্ক তাহলে দেখো কি হবে বন্ধুরা, এই যে 175 এবং 260 এই দুটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যা বন্ধুরা কি হয়ে যাবে, স্থান পরিবর্তন হয়ে যাবে, 260 চলে আসবে উপরে এবং 175 চলে যাবে নিচে। তাহলে 260/175 গুণ চিহ্ন দিয়ে এখানে লিখব 35। তো এবারে আমরা কি করব, কাটাকাটি করব। এখানে দেখো আমরা 35 দিয়ে 175কে একবারেই কাটতে পারি,
5 35 বন্ধুরা 175, তাহলে আমরা 35 দিয়ে 175কে কাটলাম, এখানে 5 হলো। এবারে দেখো আমরা 5 দিয়ে আবারও 260কে কাটবো। 5 দিয়ে যদি 260কে কাটি, দেখো 5 5 25, এখানে 5 হবে এবং হাতে 1 থাকলো, 1 0 10, 5 2 10, তাহলে 5 52 বন্ধুরা 260 হয়। তাহলে আমাদের নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে শুধু 52 থাকলো, তাহলে এটিই হবে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা 260 টাকায় 52টি কমলালেবু পাওয়া যাবে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা এভাবে খুব সহজ সরলভাবে কিন্তু আমরা সরল সম্পর্ক, জটিল সম্পর্ক বের করে ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্ক বা ঐকিক নিয়মের যে অঙ্ক সেগুলো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক কিভাবে বের করা যায়। চলো আমরা পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে এখানে দেখো, একটি ট্রাক্টর 14 দিনে 168 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে ওই ট্রাক্টরটি 25 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে এখানে আমরা বাঁ দিকে লিখব দিন এবং ডান দিকে লিখব বিঘা। তো এবারে কি করব দেখো, 14 দিনে 168 বিঘা জমি চাষ করতে পারে ট্রাক্টরটি, তাহলে দিনের নিচে লিখব 14 এবং বিঘার নিচে লিখব 168। 14 দিনে 168 বিঘা জমি চাষ করে। তাহলে বন্ধুরা এবারে দিনের নিচে লিখব 25। এই 25 দিনে বন্ধুরা কয় বিঘা জমি চাষ করতে পারবে, এখানে প্রশ্নচিহ্ন রাখব। তাহলে চলো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বের করে আমরা সমাধান করে নিই। তো দেখো এখানে 14 দিনে 168 বিঘা জমি চাষ করে, তাহলে 25 দিনে কত বিঘা চাষ করবে। এখানে দিনের পরিমাণ বেড়ে গেল, প্রথমে 14 দিন ছিল, এবারে আমাদের 25 দিন এখানে হয়ে গেল। তাহলে ওই ট্রাক্টরটি এই 25 দিনে জমি বেশি চাষ করবে না কম চাষ করবে। তো দেখো বন্ধুরা এখানে যেহেতু দিনের পরিমাণ বেড়ে গেল, তাহলে ট্রাক্টরটি কিন্তু বেশি জমি চাষ করতে পারবে। তাহলে দিনের পরিমাণ বেড়ে গেল এবং এখানে জমি চাষেরও পরিমাণ বেড়ে যাবে। তাহলে এটি কি হবে, যেহেতু দিনের পরিমাণ বেড়ে গেল এবং জমি চাষের পরিমাণও বেড়ে গেল, তাহলে এটি হবে সরল সম্পর্ক। এবং সরল সম্পর্ক হলে কি হবে বন্ধুরা, আমাদের যে এখানে সংখ্যা দুটি রয়েছে 14 এবং 25, এখানে যেহেতু সরল সম্পর্ক, সংখ্যা দুটি কিন্তু স্থান পরিবর্তন করবে, অর্থাৎ 25 চলে যাবে উপরে এবং 14 চলে আসবে নিচে, এবং গুণ চিহ্ন দিয়ে আমরা 168 লিখব। এবারে কি করব দেখো, আমরা 14 দিয়ে 168কে বন্ধুরা একবারেই কাটবো। দেখো এখানে 14 দিয়ে 12কে যদি কাটি তাহলে কিন্তু 168 হবে, 14 12 168। তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে 25 এবং 12 থাকলো। এই 25 এবং 12কে আমরা এবারে গুণ করব। 25 এবং 12 গুণ করলে বন্ধুরা হয় 300। তাহলে এই 300টি হবে আমাদের উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। ওই ট্রাক্টরটি 25 দিনে 300 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে আমরা যে 4টি ঐকিক নিয়মের অঙ্ক বা ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্ক, সেগুলি খুব সহজভাবেই কিন্তু সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বের করে সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্ক অবশ্যই কিন্তু 2-1টি থাকবে, তাই তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।